Math Academy by Pritam Sir. Learn math easy. ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের নিয়ে এসেছি অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইটির চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহের সম্পূর্ণ অনুশীলনী সমাধান। সম্পূর্ণ অনুশীলনী সমাধান অর্থাৎ এই ভিডিওটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে অনুশীলনীর এমসিকিউ, ভিএসএকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নের সম্পূর্ণ সমাধান। চলো শুরু করা যাক। এমসিকিউ প্রশ্নগুলির প্রথম প্রশ্নের উত্তরটা দেখো কি বলছে, যে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা হলো অপশান এ 0। পরবর্তী প্রশ্ন বলছে যে আপাত পোষণ গুণাঙ্ক আছে শুধুমাত্র অপশান ডি তরল ও গ্যাসের। 1.3 কি বলছে, তাপীয় রোধের এসআই একক কোনটি হবে, অপশান ডি কে ডাব্লু ইনভার্স। 1.4 বলছে যে কঠিন তরল ও গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্ক যথাক্রমে গামা এস, গামা আর ও গামা জি হলে সঠিক সম্পর্কটি হয়ে যাবে তোমাদের অপশান এ গামা জি, তারপরে হয়ে যাবে গামা আর, তারপরে হয়ে যাবে গামা এস। পরবর্তী প্রশ্ন 1.5 কি বলেছে, যে নিচের রাশিগুলির মধ্যে কঠিন পদার্থের প্রসারণ কোনটির ওপর নির্ভর করে না। এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি পদার্থের আপেক্ষিক গুরুত্ব। 1.6 তোমাদের কি বলছে, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত। আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত হয়ে যাবে অপশান ডি 1। কোনো পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার নিচের কোন রাশির ওপর নির্ভর করে না। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশানে গড় তাপমাত্রা। 1.8 দেখো, গ্যাসের আয়তন পোষণ গুণাঙ্ক নিচের কোন রাশির ওপর নির্ভরশীল। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি চাপ ও উষ্ণতা উভয়ই। 1.9 দেখো, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক। সর্বাধিক হয়ে যাবে অপশান ডি হীরক। ওকে, এই গেল তোমাদের সম্পূর্ণ এমসিকিউ এর উত্তর। এবার আসছি তোমাদের ভিএসএকিউ। ভিএসএকিউ প্রশ্নের উত্তর 2-এর দাগ। 2-এর দাগ দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, যে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলে এসআই এককে এর মান কত। এসআই এককের মান হয়ে যাবে 24 ইন্টু 10⁻⁻6 কেলভিন ইনভার্স। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে যে তরলের আপাত পোষণ গুণাঙ্ক ও প্রকৃত পোষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো, আপাত পোষণ গুণাঙ্ক আর প্রকৃত পোষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, পাত্রের প্রসারণের ওপর তরলের কোন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে। সঠিক উত্তর হয়ে যাবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি, সেটা হয়ে যাবে কেলভিন ইনভার্স। পরবর্তী প্রশ্ন দেখো, আয়তন পোষণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। আয়তন পোষণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হয়ে যাবে থিটা ইনভার্স। পরবর্তী, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক ও আয়তন পোষণ গুণাঙ্কের অনুপাত কত। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 1:3। তার কারণ কি, গামা ইকুয়ালস টু 3 আলফা, এটা মনে রাখবে তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো, যে তাপীয় রোধের মাত্রীয় সংকেত লেখো। তাপীয় রোধের মাত্রীয় সংকেত হয়ে যাবে তোমাদের এম ইনভার্স L⁻⁻2 T3 থিটা বা টি কিউব থিটা। ওকে, পরবর্তী প্রশ্ন আসছি আমি। বলেছে যে শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত। শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান হয়ে যাবে 0। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সূত্র থেকে কঠিনের আলফা, বিটা ও গামার মধ্যে সম্পর্ক পাওয়া যায়। দেখো সূত্রটা, এই সূত্রটা খুব ভালো করে করবে। এখান থেকে তোমাদের 2 নম্বরের অঙ্ক আসতে পারে, আলফা সমান সমান বিটা বাই 2 সমান সমান গামা বাই 3। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কোনো কঠিনের 2 আলফা সমান 2 আলফা মাইনাস বিটার মান কত হবে, 0। তার কারণ আগেরটা ক্যালকুলেট করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। পরবর্তী দেখো কি বলছে, যে শূন্যস্থান পূরণ করতে বলছে যে তাপ পেলে ড্যাশ পদার্থ দৈর্ঘ্য ক্ষেত্র আয়তনে প্রসারিত হয়। এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের কঠিন। পরবর্তী দেখো, যে তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক হবে ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। পরবর্তী, গ্যাসের শুধুমাত্র ড্যাশ প্রসারণ হয়। গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। পরবর্তী দেখো, একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান, একটা আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান হয়ে যাবে অসীম। পরবর্তী,
দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা, এবার সত্য মিথ্যায় আমরা চলে এসেছি। দেখো বলছে যে আপাত পোষণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা কি হয়ে যাবে তোমাদের মিথ্যা। তার কারণ কি, প্রকৃত প্রসারণটাই হচ্ছে নিজস্ব ধর্ম। দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সত্য। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক ক্যালোরি মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, মিথ্যা, কারণ এসআই একক কি হবে ডাব্লু মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, 2.18 দেখো কি বলছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 100 পার ডিগ্রি সেন্টিগ্রেড, মিথ্যা, কারণ 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তোমরা যদি আমার চ্যানেলে নতুন ছাত্রছাত্রী হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। চলো 3-এর দাগের প্রশ্ন উত্তরগুলো শুরু করা যাক। দেখো তোমাদের হচ্ছে 3-এর দাগে প্রথম প্রশ্নটা কি বলছে, যে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, এর একক কি। এর প্রত্যেকটা উত্তর ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সুতরাং তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কম বেশি তোমরা জানো। যে প্রশ্নের উত্তর তোমরা জানো না সেই প্রশ্নের উত্তরটা তোমরা স্ক্রিনশট করে নাও। চলো প্রথম প্রশ্নটা আমাদের, প্রথম উত্তরটা এই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী ওর সঙ্গে আমাদের প্রশ্ন ছিল এর একক কি কি, এর একক হয়ে যাবে এসআই একক সিজিএস একক, দুটোই এখানে দেওয়া হয়েছে। পরবর্তী দেখো 3.2 কি বলছে, যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, দেখাও যে এর একক দৈর্ঘ্য এককের উপর নির্ভরশীল নয়। দেখো প্রথম প্রশ্নের উত্তরটা তো তোমরা কম বেশি পারবে সবাই, কিন্তু এর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কিন্তু অনেকেই তোমরা পারবে না। এর সঠিক উত্তরটা দেখে নাও, এটা কিন্তু আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে নিয়েছি। ওকে, এইটা হচ্ছে খুব সুন্দর দেওয়া রয়েছে এখানে। ওকে, পরবর্তী প্রশ্নটা কি বলেছে আমাদের, পরবর্তী প্রশ্ন বলেছে যে কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিতে ইয়ার গাণিতিক রূপটা লিখতে। এইটা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, তোমরা অবশ্যই লিখতে পারো, অথবা আমি কিন্তু ম্যাক্সিমাম উত্তর তোমাদের সহায়িকা বই থেকে নিয়েছি। কিছু কিছু প্রশ্ন অবশ্যই তোমাদের টেক্সট থেকে নিয়েছি, যেগুলো অবশ্যই ভালো রয়েছে। এইটা হয়ে যাচ্ছে তার সঠিক উত্তর। এর সঙ্গে পরবর্তী প্রশ্নটা দেখো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো, আদর্শ গ্যাসের এর মানটা কত। দেখো এটা হচ্ছে তার সংজ্ঞা। ওকে, এটা হচ্ছে তার সংজ্ঞা এবং এর মানটাও কিন্তু তোমরা দেখে নাও, গামা পি সমান সমান 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ওকে, পরবর্তী প্রশ্ন আসছি আমি। পরবর্তী প্রশ্ন তোমাদের বলছে যে 3.5-এ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা লিখতে বলেছে। আর পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.0000019 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো। দেখো প্রথম প্রশ্নটা তো আলফা বিটা গামার মধ্যে সরাসরি সম্পর্ক চেয়েছে, সেটা তো তোমরা কম বেশি সবাই জানো, দেখে নাও তবু। ওকে, পরবর্তী বলছে যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.0000019 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো, এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী, দ্বিধাতব পাত কাকে বলে, রিভেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন। ওকে, দেখো দ্বিধাতব পাত কাকে বলে এটা তোমাদের খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে এবং এর কারণও কিন্তু আমি 3খানা কারণ এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি। যথেষ্ট 3টে কারণ, এর মধ্যে থেকে অন্তত পক্ষে তোমরা 2টো কারণ কিন্তু মুখস্থ অবশ্যই করে নেবে। ওকে, পরবর্তী প্রশ্ন আসছি আমি। পরবর্তী প্রশ্ন বলছে যে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দিতে বলেছে। অবশ্যই এটা তোমাদের বইতে রয়েছে যদিও, তো বা তোমরা এখান থেকে করলে খুবই ভালো হবে, তোমরা অবশ্যই উপকৃত হবে। এগুলো খুব সুন্দর করে কিন্তু এক্সপ্লেনেশন করে দিয়েছি আমি। ওকে, পরবর্তী প্রশ্ন আমি আসছি ওর সাথেই, যে তাদের মধ্যে সম্পর্ক তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, তার সঙ্গে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক যোগ করে দিলেই হয়ে যাবে। ওকে, গামা আর সমান সমান গামা এ প্লাস গামা জি। ওর পরবর্তী প্রশ্ন দেখো 3.8-এর, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন। এই প্রশ্নটা কিন্তু সত্যি কথা বলতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমাদের মাধ্যমিকে আসার মতো একটা প্রশ্ন যদি এই বছর হয়ে থাকে তো এই প্রশ্নটা দেখো, তার কারণ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যাখ্যা করেছি। ওকে, নিজস্ব ধর্ম নয়, খুব সুন্দর করে দিয়েছি। এবারে আসছি আমি পরবর্তী প্রশ্ন।
যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি দ্বিধাতব পাতের একটা উদাহরণ দিয়ে দেখাতে বলেছে যে ভিন্ন ভিন্ন পদার্থের একই উষ্ণতা বৃদ্ধিতে ভিন্ন ভিন্ন প্রসারণ হয়, দ্বিধাতব পাতের একটি করে ব্যবহার লিখতে বলেছে। এটাও কিন্তু আমি কিন্তু পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ওকে, পরবর্তী প্রশ্ন ওর সাথে দেখো দ্বিধাতব পাতের ব্যবহার, সেটাও কিন্তু বেশ ভালো রয়েছে। 3.10 দেখো যে তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 ডাব্লু মিটার ইনভার্স কেলভিন ইনভার্স বলতে কি বোঝো, সিজিএস পদ্ধতিতে এর মান কত হবে। এটাও কিন্তু তোমরা অনেকেই তোমরা টেক্সট বুকে পাওনি এবং এখানে অবশ্যই দেখতে এসেছো। ওকে ওকে, আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়েছে এইটুখানি এবং শেষের পোর্শনটা দিয়ে দিচ্ছি সিজিএস পদ্ধতিতে এর মান কত। ওকে, পরবর্তী প্রশ্ন আসছি আমি। পরবর্তী প্রশ্ন আমাদের 3.11 এবং এটা হচ্ছে তোমাদের একদম শেষ প্রশ্ন। তাপ ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সদৃশ লিখতে বলেছে, সদৃশ্যটা লিখতে বলেছে আর উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটা ধাতুর নাম লেখো। দেখো দুটি সদৃশ এখানে খুব সুন্দর করে দুটো পয়েন্টের মাধ্যমে গোছানো রয়েছে, বিভব পার্থক্যের প্রভাব আর পরিবাহী উপাদানের বাধা। ওকে, আর তারপরও ওর সঙ্গে যে প্রশ্নটা ছিল আমাদের উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটা অধাতুর নাম হীরক বা গ্রাফাইট। ওকে, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট বক্সে জানাও তোমাদের পরবর্তী ভিডিও কী নিয়ে আনলে তোমাদের খুব উপকার হবে। ওকে, গুড বাই।